हरे कृष्ण हरि बोल राधे श्याम जय गुरु हरि बोल हरि बोल हरि बोल। আরে মর আরে ও হে अरे प्रभु कि ना भावे प्रभु আমার কি না ভাবে ও কি না ভাবে ও দয়
ধনে আকাশ সুরধ্বনি মাঝে যাইয়া আরে কি অসুর ধনী মাঝে যাইয়া আরে কি বাসুর আকাশুর ধনির মাঝে যাইয়া আরে কি আসুর সুরধনির মাঝে যাইয়া আরে কি বাসুর সুরধনির মাঝে যাইয়া আরে কি আসুর সুরধনির মাঝে যাইয়া আরে কি বাসুর সুরধনির মাঝে যাইয়া আরে কি আসুর সুরধনির মাঝে যাইয়া আরে কি বাসুর সুরধনির মাঝে যাইয়া আরে ও সুরধনি মাঝে যাইয়া কিবা সুরধনি মাঝে আরে সুর ধনি সুরধনির মাঝে সুর ধনি মাঝে আরে আরে সুর ধনি মাঝে কিবা সুর ধনি মাঝে যাইয়া সুরধনি মাঝে যাইয়া নাবিকো আরে সুরধনি মাঝে যাইয়া কিবা সুরধনি মাঝে যাইয়া সুরধনি মাঝে যাইয়া নবী
গো আহা দেখো দেখো নবিগে যে হয়েছে নাবিক যে হয়েছে নবিগে যে হয়েছে নাবিক যে হয়েছে আমার আমার গৌরবণী নাবিক যে হয়েছে আমার আমার গৌরবণী নাবিক যে হয়েছে সেই ভব পারে নাবিক যে হয়েছে পুরাব ভাবে ভাবিত নাবিক যে হয়েছে তারাই তো এসেছে তারাই তো এসেছে তারাই তো এসেছে তারাই তো এসেছে যে জায়গায় এসেছিল তারাই তো এসেছে যে জায়গায় এসেছিল তারাই তো এসেছে 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 তারা এসেছে এসেছে আমাদের গানে নদের তারাই তো এসেছে আমাদের গানে নদের নীলায় তারাই তো এসেছে ব্রজ ছেলে নদিয়াতে তারাই তো এসেছে হয়েছে একাতন হয়েছে একেতন হয়েছে একাতন হয়েছে একেতন ইরাইয়ার গান হয়েছে একেতন হয়েছে হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ অয়ঙ্গয়ার সময় হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ অয়ঙ্গয়ার সময় হয়েছে গৌরাঙ্গ নাই কালয়ঙ্গ হয়েছে গৌরাঙ্গ নাই কালয়ঙ্গ হয়েছে গৌরাঙ্গ অয়ঙ্গ সম হয়েছে গৌরাঙ্গ অয়ঙ্গ সম আরে হয়েছে গৌরাঙ্গ অয়ঙ্গ সম হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ হরে কৃষ্ণ হরি বল রাধে শ্যাম জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় শ্রী গুরু হরি বল সমবেত সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীগণ এবং আমার আদ্যাশক্তি কৃপা সিদ্ধা সমস্ত মাতৃমণ্ডলী সর্বপ্রথমে জানাই সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। তাহার পরে জানাই আমার পিতৃতুল্য এবং আমার মাতৃতুল্য আমার বয়োজ্যেষ্ঠ যে সমস্ত ব্যক্তিগণ আছে প্রত্যেকের শ্রীপাদ পদ্মে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার ছোট ছোট ভাই বোন এবং আমার সমবয়সী যারা আছে তাদের জন্য রইল আমার আন্তরিক প্রীতি এবং শুভকামনা। বর্তমান হতে হরিবার আসরে এই যে আমরা প্রত্যেকে একত্রিত হয়েছি, উপনীত হয়েছি, কেন এসেছি আমরা? এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন আস্বাদন করবার জন্য আপনারা ব্রতী হয়েছেন। আমরা এসেছি কিছু আস্বাদন করাবার পরে। তবে হে ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, এখানে নাম তত্ত্ব, লীলা তত্ত্ব, কৃষ্ণ গুণকীর্তন, গৌর গুণকীর্তন, ভক্ত গুণকীর্তন, এই যে বড় অমূল্য সম্পদ। এই নাম তত্ত্ব, লীলা তত্ত্ব বিষয়ে আমার যে কোনো জ্ঞান নাই, কেবলমাত্র গৌর কৃপাহি কেবলম, আমার গুরুদেবগণের আশীর্বাদে, পিতা মাতার আশীর্বাদে, রাধা মাধবীর করুণায়, আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবী এবং দৌলিকে পথেও করে জানি না কতটুকু আপনাদেরকে আস্বাদন করাতে পারবো। আস্বাদন করাতে গিয়ে অনেক ভুল ত্রুটি রসাভাস হবে। যদি আপনাদের চরণে কোনো ভুল করে ফেলি, যদি আমার কোনো ত্রুটি হয়, যদি কোনো রসাভাস হয়ে যায়, নিজের সন্তান জ্ঞানে নিজের কন্যা সম মনে করি, ভগিনী সম মনে করি, আমাকে ক্ষমা করে দেবেন, ইহাই মম প্রার্থনা। আগেও এসেছি এই হরিবাসনে, সবার অনেক ভালোবাসা পেয়েছি, আবারও এসেছি। সবাই ভালো আছেন তো?
ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক 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 বছর এই হরিবাসরটাও বেঁচে থাকুন। আপনারাও এমনভাবে হরিনাম সংকীর্তন চালিয়ে যান। তবে হ্যাঁ, প্রত্যেকটি হরিবাসরে যতবারই আমি যাই না কেন, একটা কথা সর্বপ্রথম আমি বলে থাকি যে কিঞ্চিত হলেও, সামান্য হলেও প্রথমে আমাদেরকে গৌর চন্দ্রিকা সাধন করতে হবে, তারপরে লীলা কথা, যে কোনো লীলা হোক না কেন আগে আমাদের একটু হলেও গৌর চন্দ্রিকা বা গৌর কথা আস্বাদন করা প্রয়োজন। যদি বলেন কেন, আমি আগেও এসেছিলাম, তখনও বলেছি, এখনো এসেছি, তাও বলে যাচ্ছে একই কথা। কেন আমরা গৌর কথা সাধন করবো সর্বপ্রথম? তার প্রধান কারণ হলো আমরা হলাম কলিহত জীব। আরে কলিহত জীব হয়ে যদি কলির ভগবানকে না ডাকলাম, যদি কলির ভগবানকে না সাধলাম, তাহলে ডাকবো কাকে, সাধবো কাকে? সামান্য হলেও, কিঞ্চিত হলেও, একটু হলেও আমাদের গৌর কথা একটু আস্বাদন করা প্রয়োজন আছে। যদি আমরা আমাদের পিতার পরিচয় না জানি, তাহলে আমরা নিজেদের পরিচয় কেমন করে দেব? তাহলে চলুন প্রথমে আমরা একটু গৌর কথা আস্বাদন করি, তারপর লীলা কথা আস্বাদন করব। কি ভাই আমার গৌর হরি, আমার গৌর হরি, নদিয়ার চাঁদ বিহারি আমার গোরা, আমার গোরা, সচিবায়ের নয়ন মনি, আমার নদিয়া বিহারি চাঁদ আমার গোরা, নদিয়ার পূর্বাকাশে অবতীর্ণ হয়ে সচিমায়ে ভাঙা ঘরে অবতীর্ণ হয়ে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধারের তরে সেই গোলক কিশোরী ভান্ডারের অনন্ত গুণ সম্পদ হরিনাম সংকীর্তন, যা ব্রহ্মার বাঞ্ছিত ধন, ইন্দ্রের বাঞ্ছিত ধন, পঞ্চাননের বাঞ্ছিত ধন, আমাদের মতো কলিহত জীবকে উদ্ধারের তরে প্রত্যেক জীবের দ্বারে দ্বারে ওহেন নাম বিলাইলে এনে করে ধরে করে নিদায় গো শিবের প্রেমানন্দ হরি বল। করে ধরে এ নাম বিলাইলে, যিনি সৃষ্টি স্মৃতি লয় প্রলয়ের কর্তা, যিনি ভবপারের কাণ্ডারী, যিনি বিশ্ব চরাচরের কর্তা, তিনি আজকের রাজা না হয়ে হয়েছেন একজন কাঙাল। কাঙালির ঠাকুর হয়ে কাঙালির ঘরে জন্মগ্রহণ করে আমাদের মতো কাঙালির দাঁড়ে দাঁড়ে গিয়ে দুহাত বাড়িয়ে বলেছে, ওরে তোরা নে, তোরা নে, তোদের জন্য এনেছি। তিনি প্রত্যেক জীবের দ্বারে দ্বারে গেছেন আর বলেছেন, কি বলেছেন? তোরা নে, তোদের জন্যই তো এনেছি। কিন্তু আমরা তার মূল্যখানা বুঝলাম না। যখন তিনি চলে গেলেন, তখন যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসতে পারেন তারাও পর্যন্ত কেঁদেছিল, নয়ন জল বরিশন করেছিল। তাদেরও বদনে একটাই শব্দ ছিল, হে গৌর সুন্দর, তুমি একবার ফিরে এসো। এইবার যদি তুমি নদিয়ায় আসো না, তোমায় আর ছাড়বো না। ব্রাহ্মণ সমাজপতির দল যারা গৌর সুন্দরকে সহ্য করতে পারত না, কেবলমাত্র বলতেন, ওই মরা পড়া নাম
কেন বদনে বলে একজন ব্রাহ্মণ সন্তান হয়ে অমন ভাবে কাঙাল হয়ে ঘুরে বেড়ায়? কেন? তার কিসের অভাব? তার মধ্যে পাণ্ডিত্য আছে, সে শিক্ষা অর্জন করেছে, তাহলে কেন এমন ভাবে সে ঘুরে বেড়ায়? কেন? যে হরিনাম বলে তাকে গিয়ে বক্ষ মাঝে জড়ায় ধরে কেন? নয়ন জল পরিশন করেছেন, নিজে কেঁদেছেন, জীবকে শিক্ষা দিয়েছেন, আপনি আছুরি ধর্ম জীবের শেখান, সেই সে সিদ্ধান্ত গীতা ভগবতী। তিনি একটা কথা বলেছিলেন, যদি আমি ভোগের মন্ত্রে দীক্ষিত হই, কলি হত জীব ভোগের মন্ত্রে দীক্ষিত হবে, কেউ ত্যাগ করা শিখবে না। তাই তো মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, মায়ের কোল শূন্য করে, সদ্যজাত বিবাহিত স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে রেখে, এছাড়া ঘরের মায়া ত্যাগ করে গৌর সুন্দর বেরিয়ে চলে গেছেন। বদনে বলতে বলতে না, সেটা আর প্রাণীর ঠাকুর ছাড়া কাউকে বোঝে না। আসলে কি তাই? মায়ের কথা রক্ষা করবার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কারণ তিনি একবার বিবাহ করেছিলেন। একবার বিবাহ করার পর যখন স্ত্রী গেল মারা, লক্ষ্মী প্রিয়া, তারপরে তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাননি, শুধুমাত্র মায়ের কথা রাখতেন। মা করে ধরে বলেছিলেন, নিমাইদি তুই তো জগতে সবার চোখে জল মুছে দিস, যে তোকে একবার ডাকে তুই তার কাছে যাস। আমি কি অন্যায় করেছি? আমি কি অন্যায় করেছি তোর চরণে? তুই আমায় বল, তুই আমার এটুকু কথা রাখতে পারছিস না? তুই কি আমার এইটুকু কথাও রাখতে পারবি না বাবা? মায়ের বাক্য রক্ষা করবার জন্য তিনি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কিন্তু দেখো দেখো, 24 বৎসর শেষ যেই মাঘ মাস, তাহার শুক্লাপক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। মাঘ মাসের শুক্লাপক্ষে তিনি আর ঘরে রইলেন না, ঘর ছেড়ে বেরিয়ে গেছে। দেবী বিষ্ণুপ্রিয়ার সাথে এক শয্যায় সেদিন তিনি শয়নে ছিলেন। যখন বেরিয়ে চলে গেলেন, দূর থেকে জননী জন্মভূমির চরণে প্রণাম করে, মাকে তো আর কাছে গিয়ে বলতে পারলো না মা আমি চলে যাচ্ছি, কিন্তু দূর থেকে বলে গেছে, আমি চলে যাই, 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 ও আমার জনম
ওগো মা জননী জন্ম ভূমি দাও গো বিদায় আমার মা জননী জন্মভূমি দাও গো বিদায়। ওগো মা জননী জন্মভূমি দাও গো বিদায় আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলে যাই আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয় শিবা। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয় শিবা। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয় শিবা। মাগো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমায় দাও গো বিদায় দূর থেকে জননী জন্মভূমির চরণে প্রণাম করে তিনি বেরিয়ে পড়েছে। কিন্তু দেবী বিষ্ণুপ্রিয়া যেই না ঘুম ভেঙে গেছে বিছানার উপর হাতখানা বুলিয়ে দিকেছে। যখন হাতখানা বুলায়ে বুলায়ে দেখছে পাশে তো স্বামী নাই। স্বামী স্বামী তুমি কোথায় গেলে কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি করে ঘর থেকে বাহিরে বেরিয়ে পড়েছে। বাহিরে বেরিয়ে গিয়ে যখন চারিদিকে লক্ষ্য করে দেখছে স্বামী নাই, মনে মনে চিন্তা করলেন